একটু আছে, এটা যা পাই গেল একদম। 98, 11, 48। রাধে রাধে। 2 মিনিট কম 12টা বাজে। এখন এটা হচ্ছে ছোটো আলু ভাজা, আর হচ্ছে এটা হচ্ছে চাল কুমড়া, আলু, সাজনা, আর কি বলে ঝিঙে ঝিঙে এখানে দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে, রাঁধুনি জিরা সব ফোড়ন দিয়ে এগুলো করছি। আর কাঁচা লঙ্কা, অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা। তো এটা আমার এরকমই মাখা মাখা হবে। ঝিঙাগুলো গলে গেল, এই যে ঝিঙেটা ছোটো ছোটো করে দিচ্ছি তো। আর ঝিঙার পাতাগুলো কাটিনি, সবুজগুলো কুচি ছিল, দিয়েছি সব হালকা করে, দাঁড়গুলো কেটেছি। আর ভাত উপর করে দিলাম, এই তো এগুলোই। আর ওখানে রাখলাম, ফ্রিজে রাখলাম কেটে কুটে পাট শাক, তারপরে ওই যে ডাঁটার ইয়েগুলা কী বলে, ডাঁটার পাতাগুলা একদম সরু করে কচি করে কেটেছি, কাঁচি দিয়ে 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 কোনলা বটি দিয়ে দিয়ে। তারপরে হচ্ছে কাঁচা লঙ্কাগুলো ঠিকঠাকই ছিল ওগুলা। আমি কিছু খাইনি, পূজা করলাম, তারপরে আমি খাবো। পূজা 1-2 ঘন্টা লাগিয়েছে, এটা 2 ঘন্টা লাগে গেলো। সকাল থেকে 7টা থেকে করছি, 7টা থেকে 12টা বাজে গেলো। 8, 9, 10, 11, 12, 5 ঘন্টা হয়ে গেলো। অনেক সময় লাগে। এগুলো সব নিরামিষ। এখন তেল আনলো, আর হচ্ছে লবণ, নিরামিষ লবণ, তেল ছিল না, এটা ঢাললাম। আজকে কালকে নিরামিষ। আর ভাস্তি ফোন করলো যে বিয়ে আছে ওর মেয়ের, বলছে শুক্রবার রাত 12টা খাইনি। ভাবছি না, খাবো না আমি, আর প্রচুর নিরামিষ। পূজাই করলাম 2 ঘন্টা। ছেলে তো 5-10 মিনিটে করে নেয়, তারপর ভালো করে পরিষ্কার করতে হলো, নোংরা হয়ে গেছিলো, একদম ক্লিন করলাম। আর এই আলু ভাজাটা গরম গরম দারুণ লাগে। আর আজকে শ্যাম্পু করেছি, চুলগুলো সিল্কি হয়েছে। রেসমি শ্যাম্পু, ডাবটাও করি, ডাবটাও ভালো, লরিয়ালটা বেশি ভালো। আর চুলটা পেকে গেছে, ভাবলাম কালার করবো, থাক। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, কি সুন্দর, রোদ্র নাই, গরম। এই তো খাবো, খেতে পাইছে। আর ওরা খাই নিছে, ওরা খাওয়া দাওয়া নাই ওদের। আর একটু হোক। আর চাল কুমড়াটা না একদম কচি ছিল। থ্যাংক ইউ চিরঞ্জিত ভাই। চিরঞ্জিত ভাইও দেখে আমার এগুলা, ফেসবুকে আছে ও। ঝাপসা ঝাপসা যাচ্ছে, এগুলো সব ক্লিন করলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। টান ধূপ দেখালাম, ধূপবাতি। এটা এসিটা লাগাতে আসবে আজকে স্যামসাং। 2-3 ঘন্টা লাগিয়ে দেবে। এই বাইরে থেকে মেশিনটা এটা লাগাবে, আর ওটা ওখানে লাগাবে। অত বড় জায়গা হবে কি না ওখানে, তাই চিন্তা। বাকি মাছিটা এসে কাজ করে গেল। এই যে এটা কী সুন্দর না, এটা লাউয়ের ডোগাটা, এটা কেটে রাখলাম, কেটে কুটে একদম রেডি। খালি ধুতে হবে আর চাপাতে। পরে পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগবে না, ওই জন্য। আর পাট শাকটা অনেক হয়ে যাচ্ছে, অত রাখতে পারবো না এটা। আর এখানে আছে পাট শাকটা, আর এখানে আছে এটা তিতা পাতা, কিন্তু এটা ঝোল করবো। আর এটা আছে ওই যে ডাঁটা শাকের কচি পাতাগুলা, ব্যাস হয়ে গেলো। এই যে লঙ্কাগুলো আছে, আরও পাট শাক তুলতে হবে, সময় নাই। আর বিস্কিটগুলো কে যেন রাখতে বলছিল ফ্রিজে, হ্যাঁ, তো আমার ভাইয়ের বউ মনে হয়, না কি ওই যে বুলুদি করছিল নাকি, তো ওরা 2-3 জন বলছিল, তো রাখছি। কুরকুরা মুড়মুড়া হচ্ছে, একদম ভালো হচ্ছে, ক্রাঞ্চি হচ্ছে। অনেকে ক্রিম রাখে, নেল পলিশ রাখে। হয়ে গেছে, তো এখন রেস্ট করবো, খায় দেয় আর কি। ছেলেকে একটু বকা দিলাম, মুখে মুখে তর্ক করছে। কে কে খাবে আসো। আর বর আসছে এখন, ফৌজিবাবু ব্যস্ত, ওকে নিয়ে ভিডিও দিতে পারছি না, সময় দিতে পারছি না, বাড়ির কাজকর্ম গোসাইনি হয়ে গেছি।
গীতা ভাগবত পড়তে হবে, হনুমান চালিসা আরও বের করলাম। সেদিনকার পুজো করে আসলাম ফৌজিবাবু আর আমি। রাধে রাধে, বাই বাই। হাঁপাই গেলাম, গরম ঘামে গেলাম। টাটা। গ্রামের বাড়িতে যাবো বলছে, দেখি ওয়েদার খারাপ না, মৌসুম খারাপ।